জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা শেষ হয়েছে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৮টার পর পুরাতন রেজিস্ট্রার ভবনের সেনেট হলে দায়িত্ব পালন করতে যান জান্নাতুল ফেরদৌস। এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, হারিয়ে ফেলেন জ্ঞান। দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সহ সর্বশেষ অবস্থা জানব সহকর্মী আপেল শাহরিয়ারের কাছ থেকে। আপেল, জান্নাতুল ফেরদৌসের জানাজায় কারা কারা অংশ নিয়েছিলেন, দাফন কখন কোথায় হবে কিছু জানতে পেরেছেন কিনা? জাকসু নির্বাচনকে ঘিরে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে। কিছুক্ষণ আগে চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপাচার্য। আমাদের প্রশ্ন ছিল যে এই যে টানা যে নির্বাচনের যে প্রক্রিয়ার সাথে যে যুক্ত করা হয়েছে শিক্ষক কর্মচারীদের, এই ক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থাপনা থাকে? তার কারণ যেহেতু সবাই একটি ক্ষোভ জানিয়েছেন যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং যদিও নির্বাচন কমিশন থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে আজকে হয়তোবা সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে, তবে বাস্তবতা হচ্ছে এখনও জাকসু নির্বাচনের ভোট গণনাটাই শুরু করা হয়নি। বাদ জুম্মা শুরু করা হবে বলে আশা করা হচ্ছে, সেখান থেকে জানানো হয়েছে। এবং আমরা যে উপাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি যে শিক্ষকরা যেহেতু অভিযোগ করছেন যে আরও কাউকে আসলে এখানে যুক্ত করা যায় কিনা, আরও জনবল, সেই বিষয়টি বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে যে আরও নতুন করে কাউকে এখানে যুক্ত করা যায় কিনা। এবং আমি আসলে বিভিন্ন সূত্র থেকে যে জানতে পেরেছি যে এই যে নির্বাচন প্রক্রিয়ার মাঝে শিক্ষকদের একটি অংশ কিন্তু সরে এসেছে, তারাও বর্জন করেছে। এমন বাস্তবতায় যে এই যে ভোট গণনার কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে এবং ছাত্রদলের যে প্যানেলটি ভোট বর্জন করেছে জানতে পেরেছি যে বিকেলের দিকে হয়তোবা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটি তারা জানাবেন। এবং একই সঙ্গে আরও যে 4টি প্যানেল এই ভোট বর্জন করেছে তাদেরও পরবর্তী যে পদক্ষেপগুলো আছে, তারা কী কী পদক্ষেপগুলো নেবেন সেগুলো তারা বিবেচনা করছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এত দীর্ঘ সময় যে জাকসু নির্বাচনটি হচ্ছে এবং যারা অনিয়ম কারচুপির অভিযোগও রয়েছে, তারপরও তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটি শেষ হয়, সে প্রতীক্ষায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন।